গাড়ি ঘোড়া চলে না। এখানে গাইডওয়াল করার পরেও রাস্তাটা টিকতেছে না। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাওয়ার গল্প শোনা গেলেও লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়নে চিত্রটি ঠিক উল্টো। এখানকার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এরশাদ উল্লাহ ডিলার সড়কটি এখন স্থানীয় ৭,০০০ মানুষের কাছে এক জীবন্ত অভিশাপ। দীর্ঘ ২৬ বছর ধরে সংস্কারহীন পড়ে থাকা এই ২ কিলোমিটার সড়ক যেন জনভোগান্তির এক চরম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মাতব্বর বাড়ির সামনে থেকে তালতলা সুপারমার্কেট পর্যন্ত বিস্তৃত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন স্থানীয়দের জন্য গলার কাটা। সরেজমিনে দেখা যায় সড়কের পিচ খোয়া বহু আগেই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে এই সড়কটি ছোটখাটো খালে পরিণত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলার আস্তরণে ঢাকা পড়ে যায় চারপাশ। সড়কটির আশেপাশে রয়েছে ৪টি মসজিদ, ৩টি মাদ্রাসা এবং ৩টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত করতে হয় কয়েকশো শিক্ষার্থীকে, কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ আক্ষেপ করে বলে, রাস্তার যে দশা তাতে বৃষ্টি হলে বাড়ি থেকে বের হওয়াই যায় না। প্রায়ই কাদার মধ্যে আছাড় খেয়ে জামা কাপড় ও বই খাতা নষ্ট হয়ে যায়। আমাদের নিয়মিত মাদ্রাসায় যাওয়া এখন ভাগ্যের ব্যাপার। রাস্তাটার জন্য পড়াশোনা করতে পারি না, নামাজ পড়তে পারি না। এই রাস্তাটি দিয়ে আমাদের হাঁটা চলায় সমস্যা হয়। সড়কটি কেবল যাতায়াত নয়, প্রভাব ফেলছে স্থানীয়দের সামাজিক জীবনেও। এই ভাঙাচোরা রাস্তার কারণে এলাকায় আত্মীয়তা করতেও অনীহা দেখান অনেকে। স্থানীয় বাসিন্দা লাকি আক্তার বলেন, রাস্তার করুণ অবস্থার কারণেই অনেকেই এই এলাকায় মেয়েদের বিয়ে দিতে চান না। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা আমাদের সামাজিকভাবেও পিছিয়ে দিচ্ছে। আমি আশা করব সরকারের কাছে আশাবাদী যে এই রাস্তাটা যদি সংস্কার হয় মানুষের জন্য খুব ভালো হবে। কোনো ঝড় বৃষ্টি হলে এখানে পানি জমে, এখান দিয়ে যাইতে পারি না, কোনো রুগী লয়ে যাইতে আমরা পড়ে যাই এখান থেকে। সড়কের বেহাল দশায় লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মুদি দোকানদার সেলিম জানান, ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় ক্রেতারা দোকানে আসতে পারেন না। অন্যদিকে মালপত্র পরিবহন করতে গুনতে হয় দ্বিগুণ ভাড়া। তবে রাস্তার কারণে আমি লক্ষ্মীপুর থেকে কোনো মাল সামান আনতে পারি না। কোনো মাল বেচা কিনা করলে যদি গাড়িওয়ালারে বলি, গাড়িওয়ালা বলে যে ভাই আমি ওইখানে যাইতে পারবো না, আমি অর্ধেক পথে নিয়ে নামাই দিব। আপনি যদি ক্যারিং করে যদি লেবার খরচে যদি আপনি মালগুলো দোকানে নিতে পারেন তাইলে আপনি নিতে পারেন, আর নইলে ভাই আমাদের দ্বারা সম্ভব হয় না, আপনার ওখানে রোডঘাট ভালো না। স্থানীয়দের অভিযোগ, গত আড়াই দশকে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাকিব হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও কেউ আমাদের কথা শুনছে না। আমরা কি আধুনিক বাংলাদেশের অংশ নই? অন্য এক বাসিন্দা মোহাম্মদ শাহিন বলেন, প্রতিদিন মানুষ এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে, হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করছে অনেকে, কিন্তু দেখার কেউ নেই। এই বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম কারি আকবর হোসেন জানান, মুসল্লিরা কাদা মারিয়ে নামাজে আসতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন। অনেক বৃদ্ধ মুসল্লি পিচ্ছিল পথে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ৮-৯ বছর এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছি। আমি যখন আসছি তখন থেকেই দেখতেছি রাস্তাটা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আবার এলাকার মুরব্বীদের থেকে শুনতেছি নাকি এটা আরও ৩০-৩৫ বছর আগ থেকেই অবস্থা ভালো না, খারাপ। এই জরজীর্ণ অবস্থা সেই ছোটোবেলা থেকে শুনি, এই বছর হবে, আগামী বছর হবে, এরপরে হবে, এভাবেই যাচ্ছে। কত সরকার আসলো গেল, কোনো সরকার কিংবা কোনো লোক আমাদের রাস্তাটার দিকে সুনজর দিয়েছে সেটা আমরা দেখি নাই। শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফিরোন বলেন, এই রাস্তার করুণ পরিস্থিতির কথা আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৭,০০০ মানুষের এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ কি তবে চলতেই থাকবে? এমন প্রশ্নই এখন লক্ষ্মীপুরের শাকচরবাসীর মনে। আমাদের 17 বছর পর্যন্ত আমরা এই কষ্ট করতেছি, আইতেছি, কোনো ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না। আর বর্ষার সিজন আইলে
যে কি অবস্থা সেটা বলার বাইরে। রিক্সা এখানে একটা রুগী নিতে পারি না। আসন্ন বর্ষার আগে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।